এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি স্কুল থেকে। তো কি হয়েছে আমি একটু তোমাদেরকে বলি। স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু আম্মু আমাকে বলল যে মানে তোমরা যারা অটিজম বাচ্চারা হ্যান্ডেল করো তারা জানো যে ওদের অনেক সময় মানে জেদটা বেশি হয়। তো স্কুল ছুটি হয়ে গেছে, তারপরেও রাসেল বাসায় যায় নাই। রাসেল বলছে যে আমার সাথে দেখা করে বাসায় যাবে। ওই জন্য আমি বাসা থেকে স্কুল পর্যন্ত আসলাম ওর সাথে দেখা করার জন্য। সব স্টুডেন্ট চলে গেছে, ও এখনও বাসায় যায় নাই। দেখো কি অবস্থা। তো আমি ওর সাথে দেখা করার জন্যই শুধু আসলাম। অনেক বেশি রোদ। তো দেখি ও বাসায় যাওনি কেন? হাতে আমার সাথে দেখা করার জন্য। তো দেখি তোমার হাতে কি পরছো, দেখি রাসেল হাতে মেহেদি পরছো, দেখছো? হ্যাঁ, সুন্দর হয়েছে। কে দিয়ে দিছে তোমাকে? ভাবি দিয়ে দিছে। ও মুন্না চলে গেছে, এখন তুমি একা একা যাইতে পারবা? আসো বাসায় যাই। রাসেলকে নিয়ে বাসার দিকে যাচ্ছি, ওকে দেখি গাড়িতে উঠাই দেবো ওই জন্য। তো ও তারপরেও বলতেছে যে যাবো না, কিন্তু গাড়িতে তো উঠাই দিতে হবে। ওর সাথে একটা ছেলে যায়, মুন্না। তো মুন্না হচ্ছে চলে গেছে ওকে রেখে, কিন্তু ও এখনও বাসায় যায় নাই। অনেক লেট হয়ে গেছে, তারপরেও বাসায় যায় নাই। মানে কেমন একটা অবস্থা দেখো। তো এসে ওর সাথে মাত্রই দেখা হইলো। দেখা করে দেখি এখন ওকে গাড়িতে উঠাই দিতে পারি কিনা। এখন চলে যাচ্ছে রাসেলকে যাওয়ার জন্য। আমরা মানসিকভাবে প্রস্তুতি করালাম। রাসেল তো চলে যাও, ঠিক আছে? টাটা টাটা দাও, টাটা দাও। যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও রাসেল, চলে যাও। এখন আমরা বাসায় যাব, রাসেলকে বাসায় পাঠাই দিচ্ছি। তো বাসায় যাওয়ার সময় আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও হচ্ছে বাইক নিয়ে আসছে, তো হয়তোবা ওর সাথেই বাসায় যাব। রাসেল চলে গেল, ভাই আসছে এখানে, আমি ওর সাথে চলে যাব। ভালোই হলো, আমাকে এখন আর হেঁটে হেঁটে যেতে হবে না। আমি এখন ওর সাথেই চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখা হবে। রাস্তাটা একটু চিকন, তো এখানে বাইকে দুজন যাওয়া যায় না, এই জন্য আমি এখানে নেমে গেলাম। নেমে একটুকুন হেঁটে হেঁটেই যাব। আমি জানি না কেন জানি হিজাব পরে আমাকে আরও বেশি মোটা দেখা যাচ্ছে। আমি তো এমনিতেই মোটা হয়ে গেছি, তারপরে হিজাব পরে কেন জানি আরও বেশি মোটা দেখা যাচ্ছে। আমি আসা পর্যন্ত এখন পর্যন্ত গেটে দাঁড়ায় আছে। দেখো মানে কি বলবো, কোথাও যাওয়ার সময় এমন হয় যে ওকে ম্যানেজ করতে আমাদের প্রায় আধ ঘন্টার মতো সময় চলে যায়। যে ওকে রাখবো আবার দৌড়ে বের হয়ে আসে, রাখবো আবার দৌড়ে বের হয়ে আসে, এমন করে। তো এই অবস্থায় হয়ে আছে। এই যে দেখো, যাওয়ার সময় দেখে গেছিলাম, এই যে এখনো এখানে এইভাবে বসে আছে। এখন আমি বাসায় যাব, ও সাথে সাথে যাবে। বিল্লি বাচ্চা, বিল্লি বাচ্চা। আমাদের বিল্লি বাচ্চাটা, ওকে কোলে রাখায় মুশকিল হয়ে যায়। যে দেখো কেমন করতেছে, এখানে রান্না করতেছে। আর এই যে এই লোক কিভাবে এখানে বসে আছে, মুখ এখানে ঝুলে দিয়ে। কিরে, মাত্র বাসায় আসলাম। গতকাল রাতে বাবা আসছে বাইরে থেকে। তো বাবা আসার সময় আম, লিচু এগুলো নিয়ে আসছে। তো আম্মুরা সবাই সকালবেলা খাইছে, আয়শা সহ। কিছু আমার জন্য রাখছে। তো আমার রুমে আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। রাজশাহীর আম কত যে সুন্দর লাগতেছে দেখতে। এমনিতে আম আমার খুব বেশি প্রিয়। তো আমি তো আগে খাওয়া দাওয়া করে আম খেতে বসবো। এই যে দেখো, আয়শা আম্মুরা সকালবেলা খাইছে উঠে, আমি তো খাই নাই, তো আমার জন্য এগুলো রাখছে। এই যে দেখো, এগুলো কিন্তু রাজশাহীর আম। রাজশাহী থেকে আসার সময় আনছে, মানে ওই দিক থেকে আসার সময় ওখানে নেমে আনছে। আমগুলো দেখো কতটা বড়, আর কি যে মজা হবে খেতে। আম্মু তো বললো যে অনেক মিষ্টি। তারপরে এই যে লিচু, লিচু আর মনে হয় যে কি আছে আমি জানি না, বলতে পারছি না। দেখি, খুলে দেখি এর ভিতরে কি। ওর ভিতরে হচ্ছে মহাস্থানের কটকটি যেটাকে বলে। আমার কাছে এই গুড়েরটা খেতে ভালোই লাগে, তো ওইটাই। পর্যন্ত আমার ওষুধ খাওয়া হয় নাই। এটা দেখো, এটার ভিতরে কেন যেন একটু বাদামও দেওয়া। এটা ভালোই হয়তো বা হবে খেতে, বাদাম দেওয়া। আমরা আগে যেগুলো খেতাম ওগুলোতে বাদাম থাকতো না, তো এটাতে কেন জানি বাদাম দেওয়া। তো আমি এটা খেয়ে একটু ওষুধ খাবো, কারণ আমার অনেকগুলো ওষুধ খেতে হবে। তো ভাত খাওয়ার আগে কিছু ওষুধ আছে, ওগুলো খাবো। এটা খেয়ে, পানি খেয়ে, ওষুধ খেয়ে তারপরে ভাত খাবো হয়তো। প্লেটে আমি আম আর লিচু নিয়ে নিয়েছি। লিচুগুলো বিকেলে মাখবো। আমি লিচু একটু লবণ মরিচ দিয়ে মেখে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি একটু লিচুটা খেয়ে দেখি যে লিচুটা কেমন। দেখে তো মনে হচ্ছে যে অনেক ভালো হবে।
আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে ফোনে আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ অনেক দূর থেকে কথা বলছি তো এই জন্য। এই যে লুচিটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। মজা। অন করলাম, আমার এখন কিছু একটু কাজ আছে, কাজগুলো করা শেষ করব, শেষ করে সব ঘরটার গুছাই ফেলবো। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। আল্লাহ হাফেজ।